হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটু অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নায় হাতেখড়িতে আমি লিজা। খুব আনন্দের সাথে এই রেসিপি দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মৌরলা মাছ। মৌরলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু আমড়াগুলো ছাড়াতে খুব কষ্ট হয়েছে, একেবারে এরকম খোলা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম পিস করতে হয়েছে। এত শক্ত আমড়াগুলো খুব ছাড়াতে কষ্ট হয়েছে, যার জন্য তোমাদেরকে আর দেখালাম না। তাহলে এবার শুরু করছি আজকের রেসিপি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি আমড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। সাধারণত আমরা এরকম নাড়তে নাড়তে নরম হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যদি আমড়াগুলো শক্ত থাকে, আমিও নিজে বুঝতে পারছি না, কারণ আমড়াগুলো ছাড়াবার সময় খুবই শক্ত লেগেছে, যার জন্য আমি বলবো একটা সিটি দিয়ে নিতে। সিটি দিলে তবে আমড়ার ভেতর থেকে কাঠগুলো বেরোবে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। আমড়াগুলো আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার নুন হলুদ দেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, চাপাটা খুলে মাছগুলো উল্টে আর এক পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সবকটা মাছ ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার পর তুলে নিচ্ছি। একটু কড়া করে ভাজতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে সিম করা আছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়াগুলোর বীজগুলো খুবই শক্ত, ওপরের পাতলা যে আস্তরণটা থাকে সেটা গলে গেছে, বীজটাও গলেছে, কিন্তু তাও একটু বেশ শক্ত আছে। আসলে এখন তো আমরা আস্তে আস্তে পেকে যাচ্ছে, আটি হয়ে গেছে ভেতরটা। তো এটা নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে একটু হতে দিচ্ছি। কিছুটা জলের প্রয়োজন আমার, গরম জল একেবারে কুকারটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটু আখের গুড়। আখের গুড়টা আমি দিলাম, তোমরা যদি মনে করো তাহলে চিনিও দিতে পারো, যে যেটা মনে করবে দেবে। কারণ এটা আজকে আমার রেসিপি মৌরলা মাছের টক, তোমরা বুঝতেই পারছো, তো সেই জন্য আমি গুড়টা একটু বেশি দিলাম আজকে মিষ্টির জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি মৌরলা মাছের এই ভাজাগুলো।
মাছটা যদি একটু কড়াভাবে ভাজা রাখো তাহলে কিন্তু খেতে একটু বেশ ভালো লাগে। তো আমি মোটামুটি মাঝামাঝি রেখেছি, তোমরা যদি পারো তাহলে আরেকটু ভেজে নিতে পারো। আমড়া দিয়ে মৌরলা মাছের টক কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি। যারা জানো তারা তো তোমরা খেয়েছো, যারা জানো না প্রথম যখন যারা করবে তাদের জন্য বলছি, তোমরা একটু করে খেয়ে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখতে এসছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও, তার সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সবই করে দিও, এটা আমার রিকোয়েস্ট। তো আজকে মতো তাহলে আমার রেসিপি শেষ হলো। তাহলে চলে আসবো আগামী দিন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের কাছে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।